রাম 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 হরে হরে। হে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। আমার বেশ আসন উপবেশন করার মতো বাবা আমার যোগ্যতা নেই, তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে আপনাদের এই ভাগবত অধ্যয়ন করে আপনাদেরকে শ্রবণ এবং আস্বাদন করাবো, সেই শক্তিটুকু আমার নেই। তাই আপনারা আমাকে যৎকিঞ্চিৎ কৃপা করবেন, হয়তো তৎকিঞ্চিৎ দু একটি কথা বলার আমি চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আজকে দ্বাদশী। আজকে আমাদের দ্বাদশী দু একটি কথা হয়তো আপনাদের মাঝে তুলে ধরা বা দু একটি কথা বলার আমি চেষ্টা করব। সেই দৃষ্টিতে আমাকে কৃপা করবেন। তাই এখানে আজকে যে দ্বাদশী, আজকে আমরা পারণ করব, তাই না বাবা? পারণ আমরা করলাম, কিন্তু উপবাসের একাদশীর পরের দিন আমাদের দ্বাদশীর দিন বৈষ্ণব সেবা দিতে হয় বাবা। এখানে এই যে দ্বাদশী, কেন বৈষ্ণব সেবা আমাদের দিতে হবে বা কেনই বা দিব না? বৈষ্ণব সেবা, সাধু সেবা, উত্তম সেবা। এই বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিলে ভগবানের সেবা হয়ে যায় বাবা। এখানে আজকে আমাদের বৈষ্ণব সেবা, হয়তো বলতে পারেন আমার সামর্থ্য নেই, আমি কি করে বৈষ্ণব সেবা দিব? বাবা, 5 জন 10 জন 20 জন অট্টালিকা করে বৈষ্ণব সেবা না পারলে তাতে কিছু আসে যায় না। কিন্তু আপনি পারলেন না, 5 জন 10 জন করতে পারলেন না, একজন বৈষ্ণব আপনি তাকে নিমন্ত্রণ করে সেবা দিলেন, আমার ভগবানের সেবাও হয়ে গেল। ভগবান তো আমার ভক্তির মাঝে আমার ভক্তির মাঝে ভগবান বসে আছেন। কেমন করে ভক্ত সেবা দিব? আমরা মধ্যাহ্নকালীন সময় আমরা ভগবানের সেবা দিব। সেই প্রসাদ ভক্তকে নিয়ে আমরা প্রসাদ সেবা করব। ভক্ত, ওই যে ভক্ত সেবা দিলেন, ভক্তকে নিমন্ত্রণ করে গৃহে আসলেন তিনি, তাকে, সেই বৈষ্ণবকে আমরা যেন ভগবানের স্বরূপ মনে করে
আমরা সেই ভক্তকে সেবা দিতে পারি। কারণ ভক্ত তো আমার প্রাণ, ভক্ত ছাড়া তো আর আমি থাকতে পারি না। ভগবানকে সেবা দিলেন, ভগবান শুধু আস্বাদন করলেন। আর যে ভক্তকে সেবা দিলেন, নিমন্ত্রণ করে গৃহে আনলেন, সে ভক্তির মাঝে, প্রতিটি জীবের মাঝেই তিনি আছেন। কিন্তু ভক্ত সেবা দিলেন, ভক্তের মাঝে তিনি বসে আছেন। সেই ভক্তকে তিনি সেবা দিলেন, আম্নের সম্মুখে বসে তিনি সেই ভক্ত সেবা গ্রহণ করছেন। আমি সচক্ষে তাকে দেখতে পেলেন যে আমি ভগবানের সেবা দিতে চলছি। সে সেবা যেন ভক্তি থাকে। তাই আজকে ভক্তি ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না বাবা। যতক্ষণ এই ভক্তির সেবা না হবে ততক্ষণ পর্যন্ত গলায় কাপড় নিয়ে দুটি হাত জোর করে সেবা দিলেন। ওখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলবেন, বাবা আমার তো সেবা দেওয়ার অধিকার নেই, আমি তো সেবা দিতে পারলাম না, কৃপা করে প্রভু যা দেওয়াচ্ছে তুমি তা কৃপা করে গ্রহণ করো। এইভাবে যেন আমরা সেবা দিতে পারি। প্রত্যেকটি একাদশীতে, আমাদের দ্বাদশী দিবসে আমরা যেন সামর্থ্য না থাকলে একজন ভক্ত, একজন বৈষ্ণব সেবা যেন দিতে পারি বা আমরা যেন দেই। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা যেন ভক্ত সেবা, বৈষ্ণব সেবার্থনে যেন বঞ্চিত না হই। আমি বৈষ্ণব না, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আরেকজন বৈষ্ণব, তিনি বৈষ্ণব, তাকে দিয়েও যদি আমরা রন্ধন করে, নিমন্ত্রণ করে, রন্ধন করে যদি আমরা গোবিন্দের সেবায় লাগাই, সেই প্রসাদ আমরা সেবা নিলাম, তাতেও আমার গোবিন্দের সেবা হয়ে গেল। মাসে দুটি আমি নিরামিষ খাচ্ছি, দুটি একাদশী করলাম। একাদশীর দিন ভক্তকে নিমন্ত্রণ করে, নিষ্ঠাচারী ভক্তকে নিমন্ত্রণ করে তাকে দিয়ে আমার গোবিন্দের প্রাণ বল্লভ গোবিন্দের সেবা দিয়ে সেই প্রসাদ আমরা পেলাম। ভক্তও পেলেন এবং আমরা গৃহে যারা আছি তারাও প্রসাদ পেলাম। তাহলে আমাদের ভগবানের সেবা হয়ে গেল। তাই আজকে বাল্য লীলা দেখেন, গোপাল কেমন করে ভক্তের নিবেদিত প্রসাদ কেমন করে ভক্তি জোরে মুনিবর তাকে স্মরণ করলেন, স্মরণ করে নিবেদিত করলেন। তাই গোপাল বলেছিলেন, ভক্ত যদি আমাকে প্রাণ খুলে ডাকে, আমি কি আর থাকতে পারি? ভক্তের নিবেদিত প্রসাদ যে আমি সেবা করি, সেই ভক্তের প্রসাদই আমি সেবা করি। ভক্ত ডাকলে যে আমি আর থাকতে পারি না। তাই হরে কৃষ্ণ।
পরীক্ষিত কহেন মুনি, বলো তার পর। সুখদেব কয়ে শোন, শোন ক্ষিতেশ্বর। যশোদা রোহিণী দোহে হরষিত মন, যতনে দুজনে করে দুজনে পালন। কি করলেন? দুজনে হরষিত মন, কখন কোন সময় ছুটে যায়, তাই তিনি কি করলেন? দুইজন একত্রিত হয়ে তাকে লালিত পালিত করিতে লাগিলেন। সুখেতে রহেন হরি নন্দের অবসতি, জানিতে না জানিতে পানিতে হয় সমান সকতি। নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। তাই এমন করি তাকে তিনি মা যশোদা, নন্দ মহারাজ তাকে চোখে চোখে রেখে তাকে লালিত পালিত করিতে লাগিলেন। আদো আদো বলেতে ডাকেন নিমায় কোলে, বিতু দেখি যশোমতী পুত্র নকুলে। মানে আদো আদো বলি মা যশোদা নিমাইকে ডাকছেন। মা যশোদা ভীতু হলেন। তখন যশোমতী পুত্র তখন নিমাইকে কোলে তুলে নিলেন। জানো পানি ভর করি ভ্রমণে আঙ্গিনাতে, লাগিয়ে কন্ধব রজ প্রভুর অঙ্গেতে। অঙ্গেতে যেন বৃথা না লাগে, তাই অলঙ্কার শব্দেতে সবয় হন প্রভু। অলঙ্কার পরাচ্ছেন, উনি খেলা করছেন, নাচছেন। শব্দ মা যশোদা কর্ণে সর্বক্ষণ আমার নিমাইয়ের দিকে থাকেন। কিন্তু বিষগাভীর নিকটে যান প্রভু, বিষচিগল ধরিয়া ধারান ভগবান। মানে গাভীর নিকটে গিয়ে ধরিয়ে ধারালেন। তাই নিতাই গৌর হরিবল। আবার কি করলেন? দেখিয়া যশোদা হয় ব্যাকুলিত প্রাণ, সপ দেখি ধারণ করে দয়াময়। কি হইবে বলিয়া যশোমতী পায় ভয়, কণ্টকতে জাপ দিয়ে পড়েন শ্রীহরি। প্রজ্বলিত অগ্নিতে পড়েন ভগবান। দেখিয়া নন্দরাতি রন্দরানী হন আকুল পরাণ। তাই এইভাবে তিনি কি করলেন? নন্দরানী হন, তার পরাণ, মায়ের পরাণ তো তিনি কি আর থাকতে পারেন? পারেন না। তাই শতস্য চঞ্চল হয় আঙ্গিনাতে ফিরে, কোলে করি যশোদা না পারি রাখিবারে। কোলে করেও তিনি রাখিতে পারলেন না। এই রূপে চাপল করে কৃষ্ণ তথা শুনি পরীক্ষিত এক দিবেশ্বর কথা। কর্ণ নামে মুনিবর তপস্যায় ছিল, দ্বাদশী দিবসে তপভঙ্গ হইল। দ্বাদশী দিবসে মুনিবরে
তপস্যা ভঙ্গ হলো। ধ্যান ভঙ্গ হলে মুনিবর ভাবিলেন, মনে আজকে উত্তম একটি দিন, দ্বাদশীর দিন, আমি আজই পালন করব। মুনিবরের এত আনন্দ, আজকে দ্বাদশী। এই মনে ভাবি কর্ণ চলিল তরিতে, নন্দের আলয় আসীন হন উপনীত। নন্দর আলয় তিনি উপস্থিত হলেন। দ্বাদশীর দিন নন্দালয়ে তিনি আসলেন। মা যশোদাকে বললেন, আসো হে মন্দিরে, তোমরা কেউ মন্দিরে আসো কিনা? শোনো, যশোমতি দ্রুত আইল বাহিরে, মনে দেখি চরণ করিল প্রণিপাত। মা যশোমতি মন্দিরে ছিলেন। মুনিবর ডাকলেন, তোমরা কেউ আছো কি না রে বাবা মা? তখন নন্দ, মা যশোদা এই মুনিবরের ডাক শুনে বেরিয়ে আসলেন। সম্মুখেতে দাঁড়ায়া কোন জরিদুর, মা যশোমতি মুনিবরের সম্মুখে দাঁড়িয়ে দুটি করজোড়ে তাকে বলছেন, মুনিবর, মুনিবর, কেন প্রভু ঘোষে তত্ত্ব কর কি লাগিয়া? তুমি কেন আনন্দ ঘোষে তত্ত্ব কেন লাগিয়ে করছ? কর্ণমুনি কন যশোদা চাইয়া। কর্ণমুনি মা যশোদার দিকে তাকিয়ে বললেন, কালী একাদশীতে করেছি উপবাস, পালন করিব আজি মনে অভিলাষ। দেখেন, মুনিবর একাদশী করে মা যশোদার গৃহে এসে বললেন, তোমরা কেউ মন্দিরে আসো নাকি গো মা? তোমরা এসো। তখন মা যশোদাকে বললেন, কালকে আমি একাদশী ছিলাম, আজকে মনে ভেবেছিলাম পালন করিব আজি। মা, আমার মনের এই অভিলাষ। তখন মা যশোদা পালনের সব তিনি করে দিলেন। থাকিলে পালন করতাম এই স্থানে, নন্দরানী কনমুনি ইরসনী দানে। শ্রীমতী রাধারানী মা যশোদমতী মুনিবরকে বললেন, কৃপা করি এসো, কৃপা করি এসেছ হে আমার অনুসতী। এসো প্রভু, আমি করি দিব আয়োজন
মা যশোদা বললেন, কৃপা করে যখন এসেছ আমি তোমাকে সব কিছু আয়োজন করে দিব। সব কিছু আয়োজন করে দিলেন। তখন পাদ অজ্ঞ আসন দিলেন বসিবারে। পালন করিতে দ্রব্য যাহা যাহা চাই। নন্দরানী সব কিছু জোগাড় তিনি করে দিলেন। মুনিবর বলছেন, আমি যাহা যাহা চাই তুমি তাহা তাহাই দিবে। মা যশোমতী সব কিছু জোগাড়াগাড় করে দিলেন। তাই আতপ তাণ্ডল দুগ্ধ সকলায় আনিল। পাকশালার মধ্যে মুনি পাকয় আরম্ভিল। মানে সবকিছু দুধ, আতপ চাল, যাহা কিছু প্রয়োজন আমার ভগবানের সেবা দিতে, মা যশোমতী সবকিছু জোগাড় মুনিবরকে করে দিলেন। তখন পাকশালায় যে তিনি রন্ধন করিতে লাগিলেন। রন্ধন সমাপ্ত করি সুবর্ণের থালে পায়াসন্ন যত করিয়া কর্ণ ঢালে। পায়াসন্ন করলেন, মুনিবর থালাতে ডাললেন। তখন শুদ্ধ মনে করে কৃষ্ণে নিবেদন নয়ন মুদিয়া বক্ষে। হরে কৃষ্ণ স্থলে দেন পায়াসন্ন গ্রহণ করিয়াছেন, নয়ন মুদিয়া বক্ষ স্থলে দেন হাত। তখন পায়াসন্ন গ্রহণ করিতেছেন কে? দেখেন আমার জগন্নাথ অর্থাৎ নিমাই। এখানে বলছে না, জয় জয় জগন্নাথ শশিরনন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্ধন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল কর। কেহ বলে পুরমিতি রাবণ বদিলা, গোলকে মহিম লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবিবে গোরার অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। বাসুদেব বসে বলে করি জোর হাত, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই পায়াসন্ন গ্রহণ করিতেছেন জগন্নাথ। তাই যশোদা কাছে যে গৃহকর্ম করিবারে দ্রুত যান হরি জানু পানি ভর করি। গোপালায় নম বলি কর্ণ ধ্যান করেন মুনিবর। গোপালায় বলে উনি নিবেদন করেন। উনি কি করলেন? ডাকিতে লাগলেন কর্ণমুনি। ঘরে তিনি কি করলেন? বামহস্ত পাত্র পরে দক্ষিণ করিতে হরি বসেন আহারে। কি করলেন? আমার গোপাল সেবা নিচ্ছেন। তাই বললেন, গোপালে রাখিলে গৃহে নন্দ গৃহিণী, নয়ন হইতে দেখিলেন কর্ণ মুনি। তখন নয়নতে দেখলেন কর্ণমণি, যে ভক্তিভাবে কর্ণমণি করল আসমন, শ্রীকৃষ্ণ নম বলি করে নিবেদন।
তার নয়ন মুদিয়া কহে, কোথায় নারায়ণ, কৃপা করি পরমান্ন তুমি করো হে গ্রহণ। তখন মুনিবর এত ভক্তিভাবে আকুতি মিনতি করে তিনি শ্রীকৃষ্ণ নম বলে নিবেদন করলেন। তিনি আকুল ব্যাকুল হয়ে তাকে স্মরণ করে নিবেদন করলেন। সে কি আর ঘরে থাকতে পারে? তিনি এসে কি করলেন? সেবা করলেন, অর্থাৎ গ্রহণ করলেন। তাই এইভাবে যদি শ্রীকৃষ্ণ ভাবেন আর না পারি রহিতে, কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে প্রাণ খুলে দিয়ে আমার গোবিন্দের সেবা দেন, আমি কি আর ঘরে থাকতে পারি? পারেন না। তাই তিনি কি করলেন? হরে কৃষ্ণ, মুনি নিবেদিত অন্ন করিব আহার, ভাবিতে শিকল খুলি মুক্ত হলো দ্বার। তিনি কি করলেন? শিকল দিয়ে গোপালকে রেখে দিলেন। মুনিবর কি আবার রন্ধন করার জন্য সবকিছু মা যশোদা আয়োজন করে দিলেন। দেখেন, আমরা এইভাবে যদি ভক্তি সহকারে আমরা সেবা দিতে পারি, তবেই আমাদের হয়তোবা কৃপা হতে পারে। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই পাত্র স্থিত পরমান্ন খান বনমালী, দেখি কর্ণ মুনিবর ক্রোধে দেন গালি। মুনিবর ক্রোধ করলেন, গোপালকে এমন ভাবে গালি দিলেন। হ্যাঁ, কোথায় গেলি নন্দরানী, আবারও খাইল অন্ন তোর নীলমণি। মুনিবর বলতেছেন, তোর নন্দরানী আবারও সেবা নিল। তুই বললি আমি শিকল দিয়ে রেখেছি, কিন্তু গোপাল ওই যে। মুনিবর এমন ভাবে ভক্তি সহকারে নিবেদন করলেন, সে গোপাল কি আর থাকতে পারেন? তিনি আবার সেবা করলেন। তাই নন্দকে বললেন, শুনি নন্দরানী তোরা আইলি বাহিরে, যশোদারে চাই কর্ণ কহে ক্রোধ ভরে। কর্ণমুনি ক্রোধ করলেন। তখন কর্ণমুনি বললেন, আমি বোধহয় রান্ধনী ব্রাহ্মণ, তাই না? আমি বোধহয় ব্রাহ্মণ, খাইতেই যদি না দিবি আমারে কেন রান্ধাবি? আমি কি তোর গৃহে রান্ধনী হয়ে এসেছি? আমি রান্ধনী ব্রাহ্মণ না। তাই বুঝিলাম খাইবারে না দিবি আমারে, কর্মভোগ কইনু তোর নীলমণি তোরে। কর্ম, তাই ক্রোধ করে কর্ণমণি উঠিয়া চলিল। ক্রোধ অর্থাৎ রাগান্বিত হয়ে তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুতি এবং চলে যাচ্ছেন। তখন মা যশোমতী কাঁপিতে কাঁপিতে দুটি হাত জোর করে বলছেন কর্ণ অগ্রেতে, তুমি অপরাধ ক্ষমা করো মুনিবর। তুমি যদি আমার গোপালকে অভিশাপ করো, আমি কি আর মা হয়ে থাকতে পারি? থাকতে পারি না। তাই অবাগিনী দেখিয়া মার্জনা করো দূর দোষ, অবুধ বালক মোর কিছু নাহি জানি। অবুধ শিশু বাচ্চা
ও কি আর কিছু জানে? ও তো বস, কিছু বোঝে না। তুমি ওকে ক্ষমা করো মুনিবর। তাই আবার তিনি কি করলেন? দাঁড়িয়ে গিয়া শিকল রাখিয়াছি ঘরে, মানে মুনিবরকে বললেন, আমি দাঁড়িয়ে গিয়ে শিকল দিয়ে রাখবো, তুমি আবার রন্ধন করে তুমি সেবা গ্রহণ করো মুনিবর। হরে কৃষ্ণ। তাই দাঁড়িয়ে শিকল রাখিয়াছি ঘরে, না জানি গোপাল মন আইল কি করে। তাই এখানে সেই পুণ্যে নীলমণি পায়াছে কোলে, কৃপা করি অপরাধ করি আমার জনা, পায়াস রান্ধিয়া পূর্ণ করে গো পারনা। তাই তিনি কি করলেন? পায়স রন্ধন, শুধু আর কোনো কিছু করলেন না, শুধু পায়েস অন্ন রন্ধন করে গোপালের সেবায় আবার পূর্ণবার তিনি দিলেন। আবার রান্ধিন তোর পুত্র লাগিয়া, আমি যে আবার রানবো, আবার যে রন্ধন করব তোর পুত্রের লাগিয়া। তখন তিনি কি করলেন? মা যশোদার আকুতি মিনতিতে ভক্তিতে তিনি আবার রন্ধন করলেন। তাই এখনই কি ভরে নাই তোর উদর তাহার, তাই তো সমাধর রান্ধিতে আবারও রাঁধতে বলছ আমাকে, তোর বোধহয় বাঁচার উদর আর ভরেনি, একে একে 3 বার আমাকে রান্ধাবি। হরে কৃষ্ণ। তাই তোমার সাক্ষাতে পুত্র কোলে করি ভর, কেমন এতে গোপাল ছাড়িয়া, কোন মতেই গোপালের ছাড়িয়া না দিব। তোমার সম্মুখে আমি গোপালকে কোলে করে রাখবো, আমি কোনো মতেই আমি গোপালকে ছাড়িয়া দিব না। মুনিবর তুমি কৃপা করে আবার রন্ধন করে তুমি সেবা দিয়ে প্রসাদ পাও মুনিবর। অনুগ্রহ করি পাক করো গোপ, এবার পারণ না করি যাওয়া না হবে তোমার। তুমি পারণ না করে তোমার যাওয়া হবে না, আমি যেতেই দিব না। পুত্রের রেখেছি গৃহে আমার সাক্ষাতে, বুঝিতে না পারি কিবা দ্বার মুক্ত করলে। নিকটে যশোদা তখন নাহি ছিল, আমি যবে ডাকিলাম কোথায় নন্দরানী, দূর হইতে যশোদা আমারে কনবাণী। নিতাই গৌর হরিবল। তাই এইভাবে তিনি পালন করিতে করিতে 3 বার তিনি পালন করলেন। তাই এবার বুঝিতে পায়স পাক করি, হরি বঞ্চনা করি নারীর চাতুরি। যশোদা যতনে দিল করি আয়োজন, মুনিবর দেশ সুস্থির নহে মতি, পূর্ণ কোন সাবধান ওহে যশোমতি। রান্ধি নন্দরানী কন প্রভু না ভাবিও ভয়, আর তুমি ভয় পেও না, আমি শিকল দিয়ে রেখেছি, আমি সঙ্গে সঙ্গেই থাকবো, আর মুনিবরকে গোপালকে যেতে দিব না। জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। তাই ছাড়িয়া না দিব, তব পারণ না হলে, তোমার যতক্ষণ পর্যন্ত পারণ না হবে আমি আমার গোপালকে বাচ্চাকে আর ছেড়ে দিব না, তুমি পালন করে নাও। তাই যখন কর্ণমুনি পূর্ণ করল আসমন, তিনি আসমন করিতে লাগিলেন, রন্ধন করে আসমন করলেন। তখন লইয়া তুলসী পত্র পায়েসে অর্পিল, শ্রীকৃষ্ণ নম বলে তাহে জল দিল। মনে মনে ডাকলেন, কোথায় হে জগন্নাথ?
কোথায় গেলি জগন্নাথ, কৃপণতা করিও না, আমার এই দেহাবস্তু তুমি কৃপা করে গ্রহণ করো। তাই এসো কৃষ্ণ করুণা করিয়া এবার ঠাকুর ভাবেন বসি কোলে যশোদার। ঠাকুর ভাবতেছেন মা যশোদার কোলেই তো তিনি আছেন। ভক্তকে ডাকিলে, ভক্ত ডাকিলে যদি আমি না যাইব, ভক্ত বাৎসল্য নাম কেমনে রাখিব। ভক্ত যদি ডাকি আমি কি আর থাকতে পারি? ভক্ত যে আমার প্রাণ, ভক্ত যেদিক ঘুরায় সেই দিক ঘুরি, ভক্ত ব্যতীত আমি আর যে কিছুই করিতে পারি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই এইভাবে তিনি দেখেন আবার সেবা দিতে লাগলেন। তাই ভক্ত বাৎসল্য নাম কেমনে রাখিব, ভক্তি ভাবে ডাকিলে না পারি রহিবারে। খাইতে না দিবি রানী আসিয়া রাখিয়াছ ধরে। খাইতে দিবি না কেন, আমাকে ধরে রাখলি? তাই তখন কি করলেন, নন্দরানী গোপালকে পিষ্ট আঘাত করলেন, এত রাগান্বিত হয়ে গেলেন। তাই কৃষ্ণ 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 বলি ডাকি মনিবর কেমনে থাকিব আমি, করো মা বিচার। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কোনো মনিবর ডাকেন, ভক্তরা ডাকেন, আমি কি আর থাকতে পারি? আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই। আমাকে যদি ভক্ত ডাকি, আমি ভক্তের ডাকে যে সাড়া দিয়ে থাকি। তাই চক্ষু মুদি কৃষ্ণ বলি ডাকিলেন মুনি। তাই এই পায়াস আমি খাই গো জননী। মুনিবর যখন চক্ষু মুদে আমাকে স্মরণ করে আমাকে ডাকেন, আমি আর গড়ে থাকতে পারি না মা। হরে কৃষ্ণ। যে কৃষ্ণ তোমায় ভয়, কৃষ্ণ কি নাই সংসারে। তোমার বই, তুমি তো কৃষ্ণ, তুমি ভয় ছাড়া আমার আর কেউ নেই। নিতাই গৌর হরি বল। নাহিক সংসারে যে কৃষ্ণচন্দ্র হন বৈকুণ্ঠ নিবাসী, সেই কৃষ্ণচন্দ্রে ডাকিছেন মহারিষি। যশোদায় কথা বলে আপন নন্দনে, শুনি কর্ণ মুনি ভাবিলেন মনি। মা মানসেতে কৃষ্ণ ডাকি মুদিয়া নয়ন, কেমনে জানিল তা যশোদা নন্দন। দেখেন এইভাবে মুনিবর বুঝতে পারলেন। তাই মা যশোদাকে বললেন, নিদেশিলা গোপালকে তুমি মারিতে কেন? বালক খায় আগে তাহা জানি। তাই হরে কৃষ্ণ এইভাবে তিনি কি করলেন। তাই হরে কৃষ্ণ সম্মুখেতে পরমান্ন খাইতে বসিয়ে যশোমতি করিয়াছে পৃষ্ঠেতে প্রহার, কমল নয়নে বহিতেছে জলধার। জল প্রহার করলেন, জলধার ঘটছেন। নিতাই গৌর হরিবল। আর কি তিনি থাকতে পারেন? হরে কৃষ্ণ। বৈষ্ণবী নামেতে মায়া মায়ের বিস্তারিল, মুনিবর স্তব স্তুতি করিলে প্রণাম। দেখিয়া যশোদার পাশে হন ব্রহ্মজ্ঞান, ইহা ভাবি মায়া দিয়ে মায়ের ভুলাইল। কর্ণমণি কিতা অঞ্জলি হয়ে প্রণমিল। মানে কি করলেন, মুনিবর স্তব স্তুতি করিতে প্রণাম করিতে লাগলেন। তখন কর্ণমণি কিতা অঞ্জলি হয়ে প্রণমিল। তখন
জোড়ো হাতে কহেন কর্ণমুনি, অপরাধ করেছি আগেতে না জানি, কিন্তু অনেক আগে আমি জানি না, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করো গোপাল। তোমার গৃহে যে কৃষ্ণ এসেছে আমি আগে বুঝি না। দুটি নয়ন দিয়ে তিনি কৃষ্ণকে দেখলেন, কৃষ্ণ গোপাল আহার করছেন এইভাবে। তাই হরে কৃষ্ণ, আমরা এভাবে যেন একাদশীর পরের দিন যেন আমরা পালন করতে পারি এবং সাধু সঙ্গ করতে পারি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পারি, কৃষ্ণ কথা আলাপন করতে পারি এবং আমরা এভাবে যেন গোপালের সেবা দিতে দিতে আমরা যেন গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই অদমের জন্য আমাকে একটু কৃপা করবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।